সবাই বলে সাদা কাপড়ে দাগ লাগে বেশি, কিন্তু আমি বলবো না, সাদা কাপড়ে খুব কমই দাগ লাগে। কারণ সাদা কাপড় পরলে সবাই সাবধানের সাথেই বেড়ায়, আর যদি ইনকেস লেগেই যায় সেটা সবার চোখেই পড়ে যায়। ঠিক তেমনই ভালো মানুষ সাবধানের সাথে কেয়ারফুলি বেড়াতে চায়, কিন্তু অসাবধানতা বশে যদি একটা ভুল করে পড়ে সেই ভুলটা সবার চোখে পড়ে যায়। জুম্মার দিনে সকলকে জানাই জুম্মা মুবারাক, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বারবার মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করে দিলাম এই তো ঘর গোছানো থেকে। প্রতিদিনের মতো আজকে যেহেতু শুক্রবার, আজকে ঘরের কাজের ভিতরে পড়েছে এই তো কাপড় চোপড়গুলো একটু গুছাই রাখবো, ঘরে ঝুল টুলগুলো পরিষ্কার করবো, দরজাগুলো মুছবো, এই সমস্ত আর কি। তাই সেই কাজটা আমি শুরু করে দিলাম। প্রথমে এই তো জামাগুলো এইখানে ছিল মেলানো, সেখান থেকে এনে ওগুলো শুকাই গেছে সারা রাত্রে, আর এখন সকাল সকাল এনে রেখে দিয়ে দিলাম জায়গায়। আর সমস্ত কাপড় চাপড় সব আমি এইখানে এনে রাখছিলাম, আর এখান থেকে এক একটা করে নিচ্ছি আর ঝাড়া দিয়ে ভাঁজ করে আনলাই সুন্দর করে গুছিয়ে রাখতেছি। তা আমি একা করে কাপড়গুলো গুছিয়ে রাখতে থাকি। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবাই দেন নাই, আপনাদের কাছেই আমার একান্ত রিকোয়েস্ট, অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের এই লাইকেই পারে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছাই দিতে, তাই লাইকটা দিতে একেবারেই ভুল করবেন না। আর যেটা কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হয় সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমার নতুন ভিডিও তৈরি করার জন্য একটু ইন্সপায়ার্ড করবেন। তা যাই হোক ভিউয়ার্স, আমার কিন্তু কাপড় চোপড় এখানে গুছানো শেষ হয়ে গেছে। আর এখানে এই কাপড়টা নিচ্ছি কেন জানেন ভিউয়ার্স? এই তো আলনাটা যেহেতু গুছানো হয়ে গেছে, আর আলনাটা এখন এই কাপড়টা দিয়ে ঢেকে দিয়ে দিব। কিসের জন্য একটু ওয়েট করেন, দেখতেই পাবেন। তাই এই তো কাপড়টা দিয়ে আমার আলনাটা ঢাকা হয়ে গেছে। এইবারে চলে গেলাম এই তো এই সাইডে কি গুপ্তধন আছে দেখি, বের করে নেই। গুপ্তধন এটা হচ্ছে ঝুল ঝাড়ু। ঝুল ঝাড়ুটা তো বাই করে নিলাম, তাহলে এই তো সিলিংয়ে তারপর ওয়ালে যত মাকড়সা জাল করছে সবগুলো এবার পরিষ্কার করে নেই। প্রতি শুক্রবারের দিন আমি ঘরটা উপর থেকে একেবারে ক্লিন করতে করতে নিচ পর্যন্ত আসি, অর্থাৎ একেবারে পুরোপুরি ক্লিন করি। প্রতিদিনও করি, তো শুক্রবার দিনটা একটু স্পেশাল। তা যাই হোক, ঝুল ঝাড়ু নিয়ে দেখতে পাচ্ছেন আমি এই তো সিলিং সহ ওয়াল টল সবগুলোই আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি সুন্দর করে। তা ভিউয়ার, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু মাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে থাকবেন, আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন। কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব আমার একান্তই প্রয়োজন, সেই জন্য একটু বন্ধু হয়ে সাথে থাকবেন আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার একটু সাপোর্ট হবে। আর এই প্ল্যাটফর্মে একে অপরের সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ আমরা একসাথে আমাদের গন্তব্যে পৌঁছাই যাব। তা আমার কিন্তু ঝুল ঝাড়া একেবারে ডান। আর এইবার এখানে কি নিচ্ছি, একটা কাপড় নিয়েছি আর একটা ব্রাশ নিয়েছি। কাপড় আর ব্রাশটা নিয়ে কি করব জানেন? এইবারে তো এই ডোরটারে ক্লিন করতে হবে। আর ডোরটার আমি প্রায় সবসময় 2 স্টেপে করি, আর যখন একটু বেশি কাজের ব্যস্ততা থাকে তখন 1 স্টেপে করি। তা আজকে 2 স্টেপে ডোরটা ক্লিন করতে হবে। তো এই যে ব্রাশটা নিয়ে নিলাম, ব্রাশটা নিয়ে ডোরের এই যে নকশা আছে ওর ভিতরে যত ময়লা লুকিয়ে আছে সব কিন্তু আমি এই ব্রাশ দিয়ে খুঁচিয়ে বের করে নিয়ে আসবো, ময়লাটা লুকিয়ে থাকতে দিব না। তা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপর থেকে মানে ব্রাশ দিয়ে মুছতে নিচ পর্যন্ত চলে আসলাম। তারপরে যে সেকেন্ড স্টেপ কাপড়টা দিয়েও কিন্তু আমি সুন্দরভাবে ঝেড়ে নিয়ে নিলাম। এই তো ডোরটা আমার 2 স্টেপে কিন্তু ক্লিন করা হয়ে গেছে। কাপড় দিয়ে ব্রাশ দিয়ে সুন্দর করে মুছে ক্লিন করে নিয়ে নিলাম। এবারে চলে গেলাম পরবর্তী স্টেপ, মানে পরবর্তী কাজ কি, এই সাইডে যেটা ঝুলটুল ঝাড়ি সে বাক্সের উপরে তো ময়লা পড়তেই পারে। আর এই জানলার উপরে যে কাপড়টা আমি রেখেছিলাম বিছায় সেই কাপড়টাও উঠাইনি, এখন উঠাইয়ে সুন্দর করে ঝেড়ে কাপড়টা আবার জায়গায় আমি রেখে দিয়ে দিব। তো কাপড়টা রেখে দিয়ে তারপরে এসে আমি বাক্সের উপরটা সুন্দর করে ক্লিন করে নিব। তাই বাক্সের উপরে যত জিনিস আছে নাড়িয়ে মুছে সুন্দর করে বাক্সের উপরটা ক্লিন করে নেই। আর ভিউয়ার্স, এখানে প্রচুর পরিমাণে পাখি ডাকতেছে, কাক ডাকতেছে, নয়েজ চলেই আসতেছে, একটু কনসিডার করে নিয়েন ভিউয়ার্স। কারণ এই যে নয়েজ আসতেছে এ থেকে আমি ডিসনেস করতে একেবারে অক্ষম। নয়েজ দেওয়া না তো মনে হয় নয়েজের সাথে যুদ্ধ করা, তারপরও নয়েজের সাথে যুদ্ধ করতে করতে নয়েজে জিতে যায়, নয়েজ চলে আসে। কি আর করবো, যারাই ভয়েস দেন তারাই এই প্রবলেমটা ফেস করেন আমার মনে হয়। তা ভিউয়ার্স, আপনারা একটু কনসিডার করে নিন। আর এখন দেখেন আমার কিন্তু বাক্সের ওপরটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। তা আমি এবার চলে যাচ্ছি পরবর্তী কাজকে। এই যে আজকের কী বাজার করা হয়েছে সেটা একটু দেখিয়ে দেয়। আজকে আনা হয়েছে একটা মুরগির লেগ পিস। এইটারে এখন বেছে সুন্দর করে পরিষ্কার করে রান্না করতে হবে। যেহেতু এটা ড্রেসিং করেও দেয় তারপরে বাসায় এসে আবার করতে হয়, তাহলে বলেন কেমন ড্রেসিং করে দেয়। তা যাই হোক, এটা এখন সুন্দর করে বেছে আবার পরিষ্কার করে ধুয়ে নেই, কেটে বেছে নেই। তারপর আরও আনা হয়েছে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সগুলো অনেকগুলো আনা হয়েছে, যেহেতু সকালবেলা ঢ্যাঁড়স ভর্তা খাওয়া হয় সেই জন্য অনেকগুলো নিয়ে আসা হয়েছে। আর এর থেকে নিয়ে কিছু এখন রান্না করা হবে। তাই এবার চলে আসলাম সরাসরি রান্না। এখানে কিন্তু মশলাটা একেবারে কষানোর ডানা, তারই পরে ওই যে সে মুরগির লেগ পিসটা সুন্দর করে কেটে বেছে
ধুয়ে পরিষ্কার করে এখন মশলার উপরে দিয়ে কষানোটাই রান্নার মেন স্টেপ, সেই জন্য সুন্দরভাবে একটু কষাই নিলাম। প্রথম স্টেপে যতটা কষানো যায় আর কি, তা কষানো মোটামুটি আমার ডান। এখন এক জায়গায় করে নিয়ে নিলাম, এক জায়গায় করে কিছুক্ষণের জন্য একটু ঢেকে কুক করতে হবে, তাই এটা ঢেকেই দিয়ে দিলাম। আর এখন দেখেন কষানো একেবারে হয়ে গেছে। আর এইবার দিতে হবে পরিমাণ মতো পানি, পানিটা যতটা লাগে ততটাই দিব। আর এটা হচ্ছে কুসুম গরম পানি, তাই এই তো পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার ডান। আর এখন কি করতে হবে, এখন একটু মিলাইয়া দিতে হবে সুন্দর করে। তাই এই তো সুন্দরভাবে সমস্ত কড়ার যতটা মশলা লেগে গেছে সব কিন্তু আমি উঠাইয়া মানে মিলাই নিলাম পানির সাথে। এখন মিলানো হয়ে গেছে, এবার একটু ঢেকে কুক করতে হবে কিছুক্ষণ, তাই এটা ঢেকেই দিয়ে দিলাম। আর এখন হয়ে গেছে, এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ফাইনাল লুকটা। তা আপনারা কে কে মুরগির গোশত খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই আমার রান্নার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন বিয়াস। তা মাশাআল্লাহ এটা কিন্তু খেতে অনেক সুন্দরই হয়েছিল। তা যাই হোক, এইটা রান্না বান্না শেষ, দেখানো শেষ। এখন এটা রেখে দিয়ে দিলাম, রেখে দিয়ে দেয় চলে গেলাম এবার পরবর্তী রান্নার জন্য। তাই এটা এখন একটু ঢেকে রেখে দিয়ে দেই। তাই চলে আসলাম পরবর্তী রান্নার জন্য। ওই তো কি হবে, এটা ট্যাংরা মাছ ছিল বাসায়, সেইটাই এখন এই তো ফ্রাই প্যানে দিয়ে এখন ফ্রাই করা হচ্ছে। তাই এইটা এখন একটু ভেজে নেই সুন্দর করে। এই ট্যাংরা মাছগুলো তো আনা হয়েছিল, এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো সেইগুলো এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে নিব। আর এইটা হচ্ছে মশলা কষানো হচ্ছে। কি রান্না হবে সেটা তো দেখাইছিলাম। এটা রান্না হবে ঢেঁড়স আর আলু সুন্দরভাবে মশলার উপরে দিয়েই দিলাম। মশলার উপরে দিয়েই এখন এই তো সুন্দরভাবে একটু কষাইয়ে নিচ্ছি, কষাই নিব। কারণ আজকে এই ঢেঁড়সটা রান্না করা হবে ওই যে ট্যাংরা মাছগুলো দিয়ে, সেই জন্য তো সুন্দরভাবে একটু কষাই নিয়ে নিলাম। আর এখন আবার একটু ঢেকে দিয়ে দিচ্ছি, তাই এই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এখন দেখেন এই যে কষানো একেবারেই ডান হয়ে গেছে। আর তার উপরে কি করতে হবে, এইবার কষানো যেহেতু হয়ে গেছে এবার তো পানি অ্যাপ্লাই করতেই হবে। তাই এই তো পানিগুলো দিয়ে দিচ্ছি, তা যতটা পরিমাণে পানি লাগবে আর কি ততটা পরিমাণে পানিটা দিয়ে দিলাম। পানিটা এই তো এখন পানিগুলো আমার দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। আর এখন সুন্দরভাবে একটু মিলাইয়া নিতে হবে। তো সুন্দরভাবে এই তো আমি মিলাইয়াও নিয়েছি। আর এখন কি করব, মিলানো যেহেতু হয়ে গেছে আর দেরি না করে এবার একটু ঢেকেই দিয়ে দিলাম। তাই এই তো ঢেকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু মাছ দেওয়ার পরপর টাইম আসছে, আর মাছগুলো আমি কিন্তু এখন এই যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও এখন এবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম, সব জায়গায় দিয়ে দিলাম। তো হয়ে গেল। আর এইবার একটু ঢেকে আবার কিছুক্ষণের জন্য কুক করি, তাই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার দেখেন মাশাআল্লাহ ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। আর এইটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত ও লোভনীয় হয়। আপনারা কি মাছ দিয়ে এইভাবে ঢেঁড়সের রেসিপি করে খাইছেন? যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই খাইতে পারেন। তা যাই হোক, আমার দুইটা রেসিপি আজকে হয়ে গেল। আজকে এই তো রান্নাবান্না দেখানো শেষ হয়ে গেছে। এখন রান্নাবান্না থেকে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেইটা কি জানেন, সেইটা হলো এই দেখেন আজকে আমাদের ফাইমারে দেখাবো। বলছিলাম না ওকে দোলনায় ঘুম পড়াই, একদিন আপনাদের সাথে শেয়ার করবো, দোলনা দেখানোর দিন বলছিলাম। তাই আজকে এই তো ওকে দোলনায় দিয়ে একটু দেখিয়ে দিলাম। ও দোলনায় দোল খাচ্ছে আর ঝুল দিচ্ছে কিন্তু ফাতেমা। ওরা দুই বোনে সুন্দরভাবে এখন খেলাধুলা করছে। তা যাই হোক, ফাতেমার জন্য সবাই একটু দোয়া করবেন, দোয়া চাই। আজকে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।